আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। باسمك المجيد السماء، سامت باسمك الأسماء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শোতে। আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে 13 জন প্রতিযোগী বন্ধুকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা এই গোল্ডেন চেয়ারে বসেছেন এবং জ্ঞানের দ্যুতি ছড়িয়েছেন। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাবো তিনি হচ্ছেন রংপুরের বন্ধু আবু তহা মোহাম্মদ আদনান। আসছেন আবু তহা মোহাম্মদ আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে আপনাকে দেখে আবু তহা ভাই। সুদূর রংপুর থেকে আপনি এসেছেন, আলহামদুলিল্লাহ। গোল্ডেন চেয়ার আপনার জন্য অপেক্ষা করছে। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে আমরা আলোকিত জ্ঞানীর এই মঞ্চে বসেছি। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের উপর, আর কোরআন হচ্ছে সকল জ্ঞানের আধার। প্রিয় দর্শক, সেই কোরআনিক জ্ঞান, সুন্নার জ্ঞান নিয়েই আমাদের আয়োজন। আজকের পর্বে বসেছেন আবু তহা মোহাম্মদ আদনান। আমরা তার কাছ থেকে জানব, শিখব। তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে, আমরা এখন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের মাঝে ইন্টেলিজেন্স প্যানেলে আজকে 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুদেরকে দেখতে পাচ্ছি। উপস্থিত আছেন বোরহান উদ্দিন, শাহাদাত হোসেন খান ফয়সাল, মিজানুর রহমান। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, বিশেষজ্ঞ প্যানেলে আমরা আজকে 4 জন বিজ্ঞ ব্যক্তিত্বকে পেয়েছি যারা জ্ঞানকে ভালোবাসেন, জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকতে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চমৎকার মানসিকতাকে কবুল করুন, আমিন। আমাদের মাঝে আজকে আমরা যাদেরকে পেয়েছি, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং গবেষক ব্যাংকার জনাব মোহাম্মদুল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, তরুণ আলিমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মৌলানা মাহমুদুল হাসান। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোহতারাম মৌলানা আনোয়ার হোসাইন মোল্লা। আরও একজনকে আমরা পেয়েছি যিনি সবসময় জ্ঞানের সাথে থাকেন, জ্ঞানের সাথে থাকতে, জ্ঞানীদের সাথে থাকতে ভালোবাসেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ, মাইক্রোফাইবার গ্রুপের ফিনান্স ডাইরেক্টর জনাব ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আপনাদের 4 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ। আদনান ভাই, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি, এবার আমরা মূল বিষয়ে যাব। তার আগে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবার পাশাপাশি একই সময়ে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও দেখা যাচ্ছে। ইউটিউব চ্যানেলে দেখার জন্য সাবস্ক্রাইব করুন
youtube.com/c/রাহাবার মাল্টিমিডিয়া। আর সবার আগে আমাদের যে কোনো আয়োজন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন। ফেসবুকে আমাদের এই আয়োজনটি সরাসরি দেখার জন্য লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, facebook.com/আলোকিতজ্ঞানী। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি নির্ধারিত নম্বর পাবেন। 3টি ধাপে এই প্রশ্নগুলো আমি আপনাকে করব, 3টি, 4টি, তারপর 5টি। প্রথম ধাপের 3টি প্রশ্নের প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। যদি ভুল হয়ে যায় তাহলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনি চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আল্লাহ যেন হিফাজত করেন, আমিন। আর 2টো লাইফ লাইন আপনার জন্য ওপেন হবে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা। তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টো লাইফ লাইন পাবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। আর লাইফ লাইন ছাড়া যদি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ 100 নম্বর পাবেন ইনশাআল্লাহ। আমিন আমিন। আদনান ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো প্রশ্ন করার আগে যে আজকে গোল্ডেন চেয়ারে বসেছেন, আপনার অনুভূতি কি? যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে শত সহস্র প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত হয়ে সেরা 13-র মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এটাই আমার জন্য অনেক বড় অর্জন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর আমি আপনাদের সকলের কাছে, দেশবাসীর কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, যারা সবাই এই অনুষ্ঠান দেখছেন, সকলের কাছেই প্রাণ খোলা দোয়া চাইছি যাতে আজকে আমি প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি এবং আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। আল্লাহুম্মা আমিন। আমরা কি যাব তাহলে? ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে যায় এই সম্পর্কে সঠিক আকীদা কি? ক, কমে যায় কিন্তু বাড়ে না। খ, কমে এবং বাড়ে। গ, কমে না কিন্তু বাড়ে। ঘ, কমেও না বাড়েও না। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর আমি বেছে নিচ্ছি খ, কমে এবং বাড়ে। লক করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক খ, কমে এবং বাড়ে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, ঈমান বাড়ে, ঈমান কখনো কখনো কমেও যায়। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআনে এমন কিসের কথা বর্ণিত হয়েছে যে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই? ক, সূর্য। খ, চাঁদ। গ, সকাল। খ, রাত। ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে গ, সকাল। লক করে দেব ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ, সকাল। পবিত্র কোরআনে কারিমে বলা হয়েছে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াস-সুবহি ইযা তানাফাস, সকাল নিঃশ্বাস ছাড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পরের প্রশ্নে যাব ভাইয়া ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত হিজরি থেকে হাদিস শ্রবণ শুরু করেন? ক, 205। খ, 208। গ, 210। ঘ,
212 হিজরি। আলহামদুলিল্লাহ, আমি বেছে নিচ্ছি গ 210। 210 লক করে দেওয়া হোক গ। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে 205 হিজরি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, কিছু শিখলাম। জি আমরা শিখতে পেলাম, এটাই সবচেয়ে বড় কথা। এই আয়োজনটির সবচাইতে বড় পাওয়াটা হচ্ছে এটাই যে আমরা বিভিন্ন প্রশ্ন আর উত্তরের মাধ্যমে কিছু জানার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। সেই সাথে দেখতে পাচ্ছি আমরা প্রথম ধাপ অতিক্রম করলাম। আদনান ভাই, এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। যাবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা কি খাওয়ার নামান্তর? ক ময়লা আবর্জনা, খ কয়লা, গ আগুন, ঘ পাথর। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি গ আগুন। লক করে দেব, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক গ আগুন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের জমজমাট এই আয়োজন, ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। জি, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ক ইবনে সিনা, খ জাকারিয়া আর রাজি, গ আবুল কাসেম জাহরাভি, ঘ ইবনুন নাফিস। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা চাচ্ছি। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা দেয়া হোক। আমাদের প্রিয় ভাই আবু তহা মোহাম্মদ আদনান
ভালোভাবে উত্তর করছেন। এই পর্যায়ে এসে এই প্রশ্নে আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা তাকে সহযোগিতা করব আমাদের দিক থেকে। যে উত্তরটি হবে, এই বিজ্ঞানীর নামের সাথে একজন নবীর নামের মিল রয়েছে। আপনি স্মরণ করলে উত্তরটি পাবেন আশা করছি। জাযাকাল্লাহ খাইর। জি জি, আলহামদুলিল্লাহ, আমি বেছে নিচ্ছি খ, জাকারিয়া আর রাজি। লক করে দেওয়া হোক খ, জাকারিয়া আর রাজি। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কি করছেন একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি বেসিক্যালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি। জি আমি রংপুরের বিদ্যাপীঠ খ্যাত কারমাইকেল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আচ্ছা, ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে, দর্শনশাস্ত্র। মাশাআল্লাহ। আর এর পাশাপাশি আমাদের রংপুরে একটা মাদ্রাসা আছে, আল জামিয়া সালাফিয়া। সেখানে ওস্তাদদের কাছে কিছু অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ডক্টর কামরুজ্জামান, যিনি সবসময় আলহামদুলিল্লাহ এই জ্ঞানের আয়োজনে আমরা তাকে পাশে পেয়েছি। আমি একটু তার অনুভূতি জানতে চাইব যে মাইক্রোফাইবার গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের সাথে সম্পৃক্ত আছে এবং এই ক্ষেত্রে আপনারা সবসময় বলেন যে আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যিনি বসে আছেন তিনি মাদ্রাসায় পড়েননি, গোল্ডেন চেয়ারে বসে আছেন এবং তারা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ নিয়ে কাজ করছেন। আপনার অনুভূতি জানতে চাইব। আমি এই অনুষ্ঠানকে খুবই পছন্দ করি, আমি খুব মহব্বত করি, তারই টানে আমি চলে আসি। আপনারা যে কাজটি করছেন এটা হচ্ছে বর্তমানে যে সামাজিক অবক্ষয়ের যে একটি পরিবর্তনের যে একটি প্ল্যাটফর্ম, এটা আপনারা তৈরি করছেন, যেটা বরাবরের মতো দেখা যাচ্ছে না। বিভিন্ন ধরনের অপসংস্কৃতির প্রসার করেছে আমাদের সমাজে, সেটাকে দূরীভূত করার জন্য আপনাদের যে সুন্দর প্রয়াস, সত্যি এটা প্রশংসা দাবি রাখে। আমি মনে করি এই আলোকিত জ্ঞানীর এই তরুণ ভাইরাই আগামীতে আমাদের সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। আপনি বলেছেন আমাদের মাইক্রোফাইবার গ্রুপের কথা, আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে, যেটাকে বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেই সিএসআর এর অংশ হিসাবে আমরা এই ধরনের শিক্ষামূলক প্রোগ্রামকে আমরা উৎসাহিত করি। তারই আলোকে আপনাদের সাথে আছি, আগামীতেও থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের অগ্রযাত্রাকে আল্লাহ কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অসাধারণ কিছু কথা আপনি বলেছেন। জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে একটি ছবি আমরা দেখব, খুব গুরুত্ব দিয়ে দেখব, ঠিক আছে? ইনশাআল্লাহ। যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। লাল রং করা অংশটুকু কোন দেশকে বোঝাচ্ছে? ক বাহরাইন, খ ওমান, গ ইয়ামান, ঘ তুরস্ক। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, ইয়েমেন। ইয়ামান। আমি কি লক করে দেব? ইনশাআল্লাহ। 50-50 চান্স ছিল, যদি চান দিতে পারেন। ইনশাআল্লাহ, ইয়েমেন, গ। লক করে দেওয়া হোক গ, ইয়ামান। আপনি কি চিন্তা করে ইয়ামান বললেন? সৌদি আরবের দক্ষিণ দিকে ইয়েমেনের স্থান বলে আমি জানি। আচ্ছা আর তার পাশেই সম্ভবত ওমান আছে। আচ্ছা, আর টার্কিশ তো এখানে নাই, সেটা তো অন্যদিকে। এভাবে ক্যালকুলেশন করেই অ্যান্সার দিয়েছি আমি। আচ্ছা, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আমি যা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন
আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, 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 অত্যন্ত চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন আপনি। জি, ইয়ামান ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের উদ্দেশ্যে করে বলেছিলেন, দুনিয়া ও আখিরাতে আমি ওদের অভিভাবক? ক, জাফর রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের। খ, সাহাল ও সোহাইলকে। গ, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে। ঘ, মক্কার শিশুদেরকে। আলহামদুলিল্লাহ, আমি বেছে নিচ্ছি ক, জাফর রাদিয়াল্লাহু আনহু এর সন্তানদেরকে। লক করে দেব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ক, জাফর রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুতার যুদ্ধের পরে তিনি এই মন্তব্যটা করেছিলেন। মুতার যুদ্ধের পরে, জি। জাফর রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব শাহাদাত পালন বরণ করেছিলেন, করেছিলেন। শাহাদাত বরণ করেছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষজ্ঞ প্যানেলে জনাব আনোয়ার হোসেন মোল্লা। মোহতারাম, আপনার কাছে আমাদের এই আয়োজন সম্পর্কে জানতে চাই। আমরা বলে থাকি আলোকিত পৃথিবী গড়তে হলে আলোকিত মানুষের প্রয়োজন, কিন্তু আমরা আলোর কাছে যাই না, আলোর সন্ধান করি না। এটা সেই প্ল্যাটফর্ম যেখানে আলোর সন্ধান পাওয়া যায়। এখান থেকে আমরা আশা করছি আলোকিত মানুষ পাবো। এর আলোকিত মানুষ নয়, এই প্রশ্নগুলো, এই প্রোগ্রামগুলো যারা দেখবে তারাও সেই আলোর সন্ধান পাবে। একসময় হয়তো আমরা একদিন আলোকিত জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য আমি কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমরা দ্বিতীয় ধাপও সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে। আমি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে জানিয়ে দিচ্ছি আমরা তৃতীয় ধাপ শুরু করতে যাচ্ছি। যাব? ইনশাআল্লাহ। জি। আপনার জন্য এবারের প্রশ্ন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্রের নাম কি? ক, বনু লুবাবা। খ, বনু জোহরা। গ, বনু তাইম। ঘ, বনু মখজুম। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি ঘ, বনু মখজুম। ঘ, বনু মখজুম। ঠিক, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেব। ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ, বনু মখজুম। আদনান ভাই, আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার আরবি উচ্চারণ অত্যন্ত চমৎকার, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। শিখেছেন কোত্থেকে? আমি, আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন তিনি আমাকে কিছু ওস্তাদের কাছে পড়িয়েছিলেন। আচ্ছা, তারপরে জেনারেল লাইনে পড়ার সময় আমি অতটা সুযোগ পাইনি পড়ার। উল্টো যে সূরাগুলো মুখস্থ করেছিলাম সেগুলোও ভুলতে বসেছিলাম। আচ্ছা। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো যখন আসলো তখন আবার নতুন করে শুরু করলাম। এভাবে আমি আমাদের শহরের যত বড় বড় আলেম ওলামা আছেন তাদের কাছে গিয়ে পড়া শুরু করলাম। প্রথমত কোরআন, তারপরে কিছু অংশ হেফজ, তারপরে নাহু, তারপরে সরফ। এভাবে পড়তে পড়তে যখন মনে হলো যে মাদ্রাসার বইগুলো পড়তে পারবো, আচ্ছা, তখন সরাসরি মিশকাতুল মাসাবিতে ভর্তি হয়ে গেলাম। তাই? জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেখানে কিছুদিন পড়ার পর তারপরেও সেটা আমি কন্টিনিউ করতে পারিনি বিভিন্ন রিজনের কারণে। তো আমি চাই যে যেটা আমি পারিনি সেটা আগামী প্রজন্মকে যেন দিতে পারি, এটা আমার স্বপ্ন। আল্লাহ যেন এই স্বপ্নটা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, ঐতিহাসিক দৈনিক আজাদ পত্রিকাটি প্রথম কত পৃষ্ঠায় ছাপা হতো? ক 2 পৃষ্ঠা, খ 4 পৃষ্ঠা, গ 8 পৃষ্ঠা, ঘ 12 পৃষ্ঠা। আমি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। আমাদের সম্মানিত প্রতিযোগীকে আমি সহযোগিতা করতে চাই তাকে এ ব্যাপারে। সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে যতটি বিভাগ রয়েছে আমরা সেখান থেকে উত্তরটি খুঁজে নিতে পারি। ধন্যবাদ। জি, জি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আমি বেছে নিচ্ছি গ 8 পৃষ্ঠা। গ 8 পৃষ্ঠা জি লক করে দেব, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক গ 8 পৃষ্ঠা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা 9টি প্রশ্নের উত্তর সমাপ্ত করেছি। আমাদের হাতে আর মাত্র 3টি প্রশ্ন আছে। তারপরে আমরা জানতে পারবো যে পরবর্তী রাউন্ডে কোন কোন বন্ধুরা যাচ্ছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য আমরা দোয়া করছি। আমিন। আমিন। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের জমজমাট এই আয়োজন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটি ভিডিও দেখব, তারপরে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। আমরা আছি ঐতিহাসিক মিনা প্রান্তরের জামরার উপকণ্ঠে। এখানে 3টি জামরা রয়েছে: জামরায়ে উকবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা। তবে মনে রাখতে হবে যে এগুলো প্রতীকী জিনিস। এখানে মূলত শয়তান না, শয়তানের একটা প্রতীক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আর শাইতান তার জুমুন অমিল্লাতা আবিকুম তাত্তাবিউন, যে তোমরা শয়তানকে পাথর নিক্ষেপ করবে এবং ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করবে। আলহামদুলিল্লাহ, আমরা গত বছরের আলোকিত জ্ঞানীর দ্বিতীয় রানার আপ নাজমুল হাসানের কথা শুনলাম, যিনি পুরস্কার হিসাবে ওমরা পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং সেখান থেকেই ভিডিওগুলো আমরা পেয়েছি। আমি মিজানুর রহমান ভাইকে জিজ্ঞেস করব যে গত বছর আপনি যে ওমরা পালন করতে গেলেন, আলোকিত জ্ঞানীর পুরো টিম আপনার সাথে ছিল, কেমন লেগেছে? আপনার অনুভূতিটা একটু জানতে চাইব। আমার হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে হচ্ছিল যে উনি যে আল্লাহর আদেশে যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার যে বাস্তবায়ন, তাওহীদের যে কেন্দ্র এবং তাওহীদ কি জিনিস, এটা আমি যখন দেখছিলাম তখন আমার নিজের পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমি শুধু কান্নাই করেছি।
আমি শুধু কান্নাই করেছি। এবং তার ভেতর দিয়ে আমি যে উপলব্ধিটা পেয়েছি যে ইমানের যে স্বাদ বা ইমানের যে অনুভব, ইমানের যে অনুভূতি, তাওহীদের যে স্বাদ, তাওহীদের যে অনুভূতি, সেই অনুভূতি পবিত্র কাবা জিয়ারত করলে, কাবার তাওয়াফ করলে, সাই করলে এই অনুভূতিটা জাগরুক হয় এবং ইমান তরতাজা হয়। আমি সেই জিনিসটা একদম খুব কাছ থেকে নিজে সাক্ষী হয়ে সেই জিনিস অনুভব করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার এবং হৃদয়গ্রাহী ভাষায় কিছু কথা বললেন। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে। এই রমজান মাসে যাদের পক্ষে সম্ভব হবে আমরা চেষ্টা করব বাইতুল্লাহ জিয়ারত করার, ওমরা পালন করার। আল্লাহ তাআলা যেন সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, হজের সময় জামারায় পাথর মারার জন্য কোন স্থান থেকে পাথর সংগ্রহ করা সুন্নাহ? ক আরাফার ময়দান, খ মুজদালিফা, গ মিনা, ঘ মসজিদে খাইফ। এই জামারায় পাথর নিক্ষেপ করার জন্য কোন জায়গা থেকে পাথর সংগ্রহ করতে হয়? তো হবে না, মসজিদে খায়েফ সম্ভব নয়। কোরবানি মিনা প্রান্তরে করতে হয়, বাকি থাকলো মুজদালিফা। আচ্ছা, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ মুজদালিফা। মুজদালিফা। আমরা কি লক করে দেব না আর একটু চিন্তা করবেন? ইনশাআল্লাহ খ মুজদালিফা। ফ্রিজ করে দেওয়া হোক খ মুজদালিফা। আপনি যে উত্তরটি দিয়েছেন, মুজদালিফা থেকে হজের সময় জামারায় পাথর নিক্ষেপ করার জন্য পাথর সংগ্রহ করতে হয়, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর হালাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কোথায় অবস্থিত? ক মালয়েশিয়া, খ সৌদি আরব, গ কাতার, ঘ তুরস্ক। একটা লাইফলাইন আছে, আমি এটা ব্যবহার করতে চাচ্ছি। পরিবর্তিত প্রশ্ন রয়েছে, পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে এই প্রশ্নের উত্তরটি আপনি এড়িয়ে গেলেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে মালয়েশিয়া। জি। কোরআনে তাফসির শব্দটি কতবার এসেছে? ক একবার, খ দুইবার, গ তিনবার, ঘ চারবার। আল্লাহর উপর ভরসা করে বলছি ক একবার। একবার লক করে দেব। ফ্রিজ করে দেয়া হোক ক একবার। আপনি যে উত্তরটি দিয়েছেন, যদিও এই প্রশ্নটি ছিল পরিবর্তিত প্রশ্ন এবং 11 নম্বর প্রশ্নের উত্তর, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসছে, আল্লাহ সাহায্য করেছেন। আমার সূরা ফুরকান মুখস্থ আছে। জি। আমি সেখানে গেস করছিলাম যে হয়তো বা সূরা ফুরকানে একবারই এই শব্দটা আছে। আচ্ছা। আর কোথাও পড়তে গিয়ে পাইনি কখনো। আল্লাহ সাহায্য করেছেন বলে সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষজ্ঞ প্যানেলে আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদুল্লাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী। আপনার কেমন লাগছে? খুব অবাক লাগে যে একজন জেনারেল শিক্ষিত হয়ে এত সুন্দর উত্তর দিয়েছেন ইসলামিক অনুষ্ঠানে, সত্যি প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে যে আজকের অনুষ্ঠান, এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আসলে কর্তৃপক্ষ যারা যারা আছেন সবাইকে আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, সূরা তালাক ব্যতীত অন্য কোন সূরায় তালাক সম্পর্কিত আলোচনা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে? ক সূরা বাকারা, খ সূরা মুহাম্মদ, গ সূরা নিসা, ঘ সূরা মারিয়াম। আচ্ছা, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি ক সূরা বাকারা। সূরা বাকারা সর্বশেষ প্রশ্ন, লক করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ ভরসা। লক করে দেয়া হোক ক সূরা বাকারা। আদনান ভাই, সর্বশেষ প্রশ্ন ছিল। আমি মনে প্রাণে চাচ্ছিলাম যেন আপনার উত্তরটি সঠিক হয়। আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চমৎকার। জি, সূরা তালাক ছাড়া সূরা বাকারাতে তালাক সম্পর্কিত সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। এরই সাথে আমরা তৃতীয় ধাপ সমাপ্ত করলাম, আর এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। বারাকাল্লাহু ফিক। আমাদের ভাই আদনান সাকুল্যে যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 88 নম্বর। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। জাযাকুল্লাহ খায়রান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এরই সাথে আমরা দেখতে পেলাম যে 13টি পর্ব আমাদের চলে গেল এবং 13 জন প্রতিযোগী বন্ধু এই গোল্ডেন চেয়ারে বসে তাদের জ্ঞানের দ্যুতি ছড়িয়েছেন আমাদের মাঝে। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামীকালকের পর্বে জানতে পারবো, বিশেষ পর্বে জানতে পারবো যে আমাদের কোন কোন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছেন আর কোন কোন প্রতিযোগী বন্ধুকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে তার আগে আজকের পর্বে আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন জানিয়ে দিচ্ছি, আর তা হলো হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের আপন ভাইয়ের নাম কি ছিল? উত্তর যদি আপনাদের জানা থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তার জন্য এবং সর্বোচ্চ SMS দাতার জন্য রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গতকালকের বিজয়ী বরিশালের বন্ধু মরিয়ম বেগম। মোবাইল 018791320। অভিনন্দন আপনাকে। আমাদের গত পর্বের সর্বোচ্চ SMS দাতা বিজয়ী মহাখালী ঢাকার বন্ধু আখতারুজ্জামান। মোবাইল 017796170। অভিনন্দন আপনাকেও। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তার আগে ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী।